আত্মাকে। গল্পটা শুধু গল্পই নয়, ফলশ্রুতি স্বরূপ ধরে রাখবো। এসে উপস্থিত হলেন কৈলাসে মহাদেবের কাছে। মহাদেব তো ধ্যানে মগ্ন। जय हो महाराज जी, शिव जी महाराज जय हो। हाँ, शिव जी महाराज चुप खुले दिखला, अरे बाप रे, देवराज इंद्र जम महाराज साक्षात आइए महाराज। हाँ, पालकिर मध्य निष्ठि महात्मा आइए आइए बैठी। हाँ, बोले ना महाराज, এই রকম ঘটনা পাপ আত্মা জিজ্ঞাসা করছে আমাদের, এইরকম প্রশ্ন করেছে যে একবার যদি কেউ কৃষ্ণ নাম করে সেই এক কৃষ্ণ নামের পূর্ণ ফলটা কি? তাই বলতে পারি না, জবাব আপনাকে দিতে হবে। আপনি সর্বক্ষণ নাম নাম করেন, আর এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব আপনি, বৈষ্ণব অগ্রগণ্য মহাদেব। মহাদেবকে যারা ভালোবাসে না তারা মানুষই নয়, সহজ কথা। হ্যাঁ, মহাদেব এখনো পর্যন্ত আছেন বলে চন্দ্র সূর্য উদিত হচ্ছেন। তা মহারাজ আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন, আমাদের জানা নাই, তাই আপনার কাছে এসছে। মহাদেব বলছেন, না রে বাবা, এক কৃষ্ণ নামের পূর্ণ ফল। আমি সর্বক্ষণ নাম করি, নাম আমায় ভালো লাগে, নামের দ্বারা আমাকে পাগল করে দেয়, কিন্তু এক কৃষ্ণ নামের পূর্ণ ফলটা কি এটা তো আমার জানা নাই। এই জগতের ধারণে এই প্রশ্নের সমাধান কে করবে? বলে চলো, মহাদেব বলছেন চলো দেখো, ওই ব্রহ্মলোক, ব্রহ্মা কান পেতে শোনো, মন্ত্র উচ্চারণ করছি, বেদের মন্ত্র। ও হরি অম্মান ভদ্রা, ওই দেখো চলে যাই। ব্রহ্মা আমাদের প্রশ্নের উত্তর দেবে। ব্রহ্মার কাছে এবার মহাদেব নিজের জানার উৎসুক হলো। একদিকে ইন্দ্র, যম মহারাজ আর শিবজি, তিন মহাত্মা আর একজন যম মহারাজের চালাক, চারজনে কাঁধে করে পালকির মধ্যে পাপাত্মাকে নিয়ে চলেছে। ব্রহ্মলোকে ব্রহ্মাজি সর্বক্ষণ বেদের মন্ত্র উচ্চারণ করছেন, বেদের মন্ত্র 4 মুখী কীর্তন করেন একসঙ্গে। ব্রহ্মাজির কাছে সব কথা খুলে বললেন, মহারাজ এইরকম পরিস্থিতি, এক কৃষ্ণ নামের পূর্ণ ফল আমাদের জানা নাই, আপনার কাছে এসেছি। আমার কাছে এই পাপাত্মা জিজ্ঞাসা করেছিল, স্বর্গে গেছিলাম, দেবরাজ ইন্দ্র পারেননি, কৈলাস পর্বতে গেছিলাম, মহাদেবজি এসেছেন, ওনারও জানার ইচ্ছা। আপনি আমাদের প্রশ্নের মীমাংসা করুন, আমাদের জানা হয়ে যাবে, আর পাপাত্মারও প্রশ্নের জবাব দেওয়া হয়ে যাবে। ব্রহ্মা বললেন, আমি এত বড় স্টেটের মালিক হতে পারি, কিন্তু সর্বক্ষণ বেদ মন্ত্র উচ্চারণ করি, ভালো লাগে আমায়, কিন্তু সত্য কথা বলতে জানি না। আমি এক কৃষ্ণ নামের পূর্ণ ফলটা কি আমার জানা নাই। জম মানে বলে, তাহলে আর জানাবে কে, বলবে আমাদের, এই প্রশ্নের উত্তর দেবে কে? ব্রহ্মাজি বলেন, কোনো চিন্তা নেই, সহজ, যার নাম তার কাছে গেলেই পেয়ে যাব। চলো, আমার যখন জানা নাই, আমরা বৈকুণ্ঠপতি গোবিন্দের কাছে যাই। হ্যাঁ, বাস, একদিকে ব্রহ্মা, একদিকে শিবজি, যম মহারাজ আর ইন্দ্রজি। হ্যাঁ, শিবজি, ইন্দ্রজি, যমজি আর ব্রহ্মাজি, সব জি জি জি, হ্যাঁ হাজি, সবাই কি ফলটা কি, ফলটা নিয়ে যাচ্ছে। বললেন, চলতে চলতে বৈকুণ্ঠে এসে উপস্থিত হয়েছেন।
বৈকুণ্ঠে সেই সমস্ত বৈকুণ্ঠতে বিরাট বিশাল ব্যাপার। হ্যাঁ, একটু মন্দিরে গেলেই স্বাভাবিক দেখতে পাই মন্দিরের পূজারীগণ সাধু সন্তগণ সেবায় রত থাকি এবং সুন্দর একটা পরিবেশ রচনা হয়ে থাকে। সেখানে সমস্ত পণ্ডিতগণ ভগবান শিবগ্রাম ওম শান্তকারং ভুজগ শয়নং পদ্মনাভং সুরেশং विश्वाधारं गगन सदीशं मेघवर्णं शुभंगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्धैर्यगम्यं वंदे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। कत मंत्र उच्चारण करे भगवान श्री लक्ष्मी नारायण सेवा करছেন, খুব আনন্দ। और বৈকুণ্ঠপতি ভগবান এই রকম চারজন দিকপাল ब्रह्मा जी, शिव जी, जम महाराज जी, इंद्र जी के देखे ওই রত্ন সিংহাসনে উচ্চ রত্ন সিংহাসনের মধ্যে ভগবান নারায়ণ বসেছিলেন। দ্রুত গতিতে নেমে এসে বলছে, আরে নামাও। হ্যাঁ, শিবজি বলছে, প্রভু শুনুন, কথা শুনুন। বলে, তোমার কথা অনেক শুনেছি। বলে, ব্রহ্মাজি বলছে, প্রভু ছোট্ট করে বলে, পরে শুনবো, আগে আমার যেন বৈকুণ্ঠ আজ পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, বৈকুণ্ঠ ধামটা যেন পবিত্র হয়ে গেছে। আজ এইরকম বড় মহাত্মা পালকির মধ্যে বসে আছেন, তাকে তার দ্রুত গতিতে নামিয়ে একদম খুব আদরে করে ওই রত্ন সিংহাসনে ভগবান বসলেন। আর ওই পালকির মধ্যে যে কে বসেছিল, পাপাত্মা, তাকে কোলের মধ্যে বসালেন, বসিয়ে খুব আদর করলেন। তখন শিবজিকে বলছে, হ্যাঁ শিবজি, ব্রহ্মাজি, হ্যাঁ একটু আগে যেন কি বলতে চাইছিলেন? দেখ, যখন বলছিলেন তখন শুনলো না, এখন। হ্যাঁ, বলে, প্রভু এই পুণ্য আত্মা নয়, মহাত্মা নয়, পাপ আত্মা। বলছি প্রশ্ন করেছে, পাপ আত্মা প্রশ্ন করেছে যে সারা জীবন পাপ কর্ম করেছে, একবার কৃষ্ণ নাম করেছে, সেই একবার কৃষ্ণ নামের পূর্ণ ফলটা কি? এই তো প্রশ্ন। আজকে আমরা জানি না, তাই আপনার কাছে এসেছি, আপনি কি পাপপূর্বক বলুন। ভগবান শ্রী গোবিন্দ আজকে বলছেন, ব্রহ্মাজি, শিবজি, এখনো খুলে বলে দিতে হবে এক কৃষ্ণ নামের পূর্ণ ফলটা কি। তার মানে বলে, হ্যাঁ, একবার যদি কেউ আমার এই পূর্ণ নাম একবার যদি কেউ কারো জিহ্বার মধ্যে উচ্চারিত হয়, তখন সে আর পাপাত্মা থাকে না। আর যদি পাপাত্মা থাকে, তাহলে ওই এই চতুর্থ ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা আছি, আমরা মিডল পয়েন্টে আছি। নিচের দিকে 7টা তল আছে। এটা কত নম্বর ফ্লোর? 3 নম্বরে, সেম ফ্লোর, ফার্স্ট ফ্লোরে। আমরা যে ব্রহ্মাণ্ডের যেখানে বাস করছি, ব্রহ্মাণ্ডে, সেটা হচ্ছে মিডল পয়েন্ট। নিচের দিকে অতল, বিতল, সুতল, তলতল, মহাতল, রসতল, পাতাল। ওপর দিকে ভুব, স্বর্গ, মোহ, জন, তপ, সত্য। এই চতুর্থ ব্রহ্মাণ্ডের মিডল পয়েন্টে আমরা বাস করছি। এখানে পুণ্য এবং পাপ কর্ম করার মতো সুযোগ পায়। এখান থেকেই পুণ্য পাপ কর্মের দ্বারা নরকে যায়, আবার এখান থেকে মা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, মা, এই মা, এদিকে ঘুরে বসো। এই কথা তোমাদের আর বেশি সময় বলবো না, বুঝতে পারছি। বললেন, এই মিডল পয়েন্ট থেকে আমরা পুণ্য কর্ম করি বা অন্যায় কর্ম করে নরকে যাই, আর এখান থেকে আবার ভালো জায়গায় যাওয়ার মতো সুযোগ পাই। তাই ভগবান আজকে এদের বলছেন, কাদের? ব্রহ্মাজিকে, শিবজিকে, আর ইন্দ্রজিকে, যম মহারাজ জীবকে, সকলকে বলছেন, শোনো, এই ব্রহ্মাণ্ডের মধ্যে সাধু সঙ্গের দ্বারা একবার কৃষ্ণ নাম করেছিল,
করার ফলে আজ এই চতুর্দশ ব্রহ্মাণ্ড পার হয়ে বিরজা নদী আছে, বিরজা নদী পার হয়ে ওই আমাদের পার হয়ে সেখানে শিব স্বর্গ থেকে ইন্দ্র থেকে আমাদের ব্রহ্মা, শিবজি থেকে ব্রহ্মা আর এসে উপস্থিত হয়েছেন আমার কাছে। পাপাত্মা যদি হতো তাহলে এই দিকপালের কাঁধে চড়ে এই বৈকুণ্ঠ ধামে আসতে পারত না। সীমিত বুদ্ধি যদি থাকে তারা তখন এইরকম কৃষ্ণ নাম যদি করে তাকে পাপাত্মা বললেন শিবজি মনে করো না এই পাপাত্মা, এই পুণ্য আত্মা, একবার কৃষ্ণ নাম করার পরিণামটা কিরকম দেখো। এই চতুর্দশ ব্রহ্মাণ্ড ভেদ করে আজ এই দিকপালের কাঁধে চড়ে আজ বৈকুণ্ঠ ধামে এসে উপস্থিত হয়েছে। যে ধামে আসলে আমাদের স্বয়ং ভগবান অর্জুনকে বলেছিলেন, অর্জুন বলেছিলেন না প্রভু বারবার আমরা যাই আবার ফিরে আসি, জানতে দেবব্রতা দেবান প্রতিন্ন জানতে প্রতিব্রতা ভূতানি জানতে ভূতেজ্জা মজ্জানি নপিমাম। বললেন প্রভু স্বর্গে গেলে স্বর্গে বেশিক্ষণ থাকা যায় না, যতটুকু পুণ্য করে সেই পুণ্য ভোগ করতে করতে আবার পুণ্য শেষ হয়ে গেলে আবার এই মর্তভূমিতে আসে। ব্রহ্মলোকে গেলেও ওই রকম পুণ্য করে আবার যখন শেষ হয়ে যায় আবার এই মর্তভূমিতে ঘুরে আসে। খালি কেবল যাতায়াত ঘোরাফেরা করে। প্রভু অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন এমন কোন একটা জায়গা নাই সেখানে গেলে আর ফিরে আসতে হবে না, সেখানে বেশ একদম পার্মানেন্টলি একদম এয়ার কন্ডিশন একটা রুম পাবো, বাস সেখানে থাকবো। তখন ভগবান অর্জুনকে বলেছিলেন অর্জুন মজ্জানি নপিমা, যদি কেউ আমাকে ভজন করে, আমার নাম করে, আমাকে ভালোবাসে, সেই পুণ্য ফলে এই বৈকুণ্ঠে আসতে পারে, বৈকুণ্ঠে এসে যায়। আর যদি একবার বৈকুণ্ঠে এসে যায় তাহলে বৈকুণ্ঠে যদি এসে যায় তাহলে আর তাকে মরতে আসতে হয় না। সেইটার নাম বৈকুণ্ঠ। জলগর্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। একমাত্র সর্বশ্রেষ্ঠ ধাম সেই বৈকুণ্ঠ ধাম, সেখানে গেলে আর ফিরে আসতে হয় না। সেই জন্য এই দিকপালগণ শোনো, এই বৈকুণ্ঠ ধামে যখন এসেছে আর এই রত্ন সিংহাসনে বসার মতো ক্ষমতা আমারই, আর আমার কোলের মধ্যে যাকে বসিয়েছি সে কখনো পাপাত্মা হতে পারে? এক কৃষ্ণ নামের পূর্ণ ফলের পরিণামটা আর খুলে বলবো? একবার যদি কেউ কৃষ্ণ নাম করে সেই কৃষ্ণ নামের ফল কেবল আমার বৈকুণ্ঠ ধামে এসে আমার নিকটেই বাস করার মতো তার গতি স্থিতি মতি পূর্ণরূপে প্রকাশ পায়। বলে বৃন্দাবন বিহারী লাল কি। আজ আমার বাসুদেবের বাবার গৃহ প্রাঙ্গণে আমাদের কীর্তন করার একটি সুন্দর সুযোগ। বৈষ্ণব হোম, শান্তি হোম বৈদিক ধারায় সুষ্ঠুরূপে আমরা সম্পন্ন করার মতো ছোট্ট হলেও সেটির মহিমা কিন্তু বিরাট বিশাল। সেই জন্য এই কলিযুগে মনুষ্য জীবনের কি করণীয় এই কথা ছোট্ট করে একটু ভাগবতের মধ্যে যাই। এখন ওটুপাটি নাই তো।